আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটা সাজালাম বাবার বাড়ি থেকে বিদায়, বোনের বাড়ির আগমন, শ্বশুর বাড়ির কিছু ভিডিও ফুটেজ। সম্পূর্ণ ব্লগটি দেখতে মিস করবেন না। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর থাকছে দুইটা আপুর কমেন্ট। প্রথমে সুন্দর একটা মুহূর্তে দিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে বাড়িতে যাওয়ার পরে না অনেক পরিমাণে গরম ছিল। মানে কুরবানি ঈদের পরের দিন বিকালবেলা একটু মাত্র বৃষ্টি হয়েছিল, তারপর 3-4 দিন পর কিন্তু আর কোনো বৃষ্টির দেখা নেই। তো যেদিন আমার বাবার বাড়ি থেকে চলে আসবো না, এদিন সকালবেলা এত পরিমাণে বৃষ্টি ছিল, মানে অনেক পরিমাণে বৃষ্টি ছিল। বৃষ্টি দেখতে তো বরাবর ভালো লাগে, তো তখনই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর বিকালবেলা এখন বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো বিদায় মুহূর্তটা খুবই কষ্টকর। তো যাই হোক, এখন কিন্তু এই ব্যাগপত্র আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে কিন্তু আমি আবার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় আর কোনো ভিডিও ফুটেজ নাই। তো শ্বশুর বাড়ি থেকে বড় ব্যাগ রেখে কিন্তু মাত্র এক সেট কাপড় নিয়ে আমি আমার বোনের বাড়িতে চলে যাচ্ছি। আর বোনের বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমার বাবা আমার সাথে যাচ্ছে। আর আমার বোনের বাড়িও কিন্তু কাছে, মানে আমার শ্বশুর বাড়িটা মনে হয় মাঝখানে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে যতটুকু সময় লাগে, আমার বোনের বাড়ি যেত এতটুকুই সময় লাগে। আর যাওয়ার সময় কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে যেত। আগের ভিডিওতে তো বলেছি আমার হাজব্যান্ড একটা জায়গার কাজ ধরেছে, এই জন্যই কিন্তু যেতে পারে নাই। শুধু আমার বাবার বাড়িতে এক রাত থেকেছিল গিয়ে, আর কিন্তু আমার বাবার বাড়িতেও যায় নাই। আর এখন কিন্তু আমার বোনের বাড়িতেও যাওয়া হয়নি। তো যাই হোক, এখন কিন্তু বোনের বাড়িতে চলে আসছিলাম। এসে দেখি বোন কিন্তু বাড়িতে নাই। বাড়িতে নাই বলতে আশেপাশে আছে, মানে আমার বোন তো অনেক কাজ করতে হয়। কাজ বলতে আমার বোন কিন্তু মাছ চাষ করে, আমার দুলাভাই, আর গরু লালন পালন করে, হাঁস মুরগি, আবার কৃষি কাজ করে। মানে আমার বোন কিন্তু সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটে যায়। সবাই আমার বড় বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বড় বোনকে নেক হায়াত দান করে। আমার বড় বোনটাও অনেক অনেক পরিশ্রম করে, যা বলার বাহিরে। তো যাই হোক, আমার বোন কিন্তু আসছিল। আসার পর আমার বোনের ছেলেকে বলছিলাম কয়েকটা জাম পেড়ে দাও, তো জাম পেড়ে গাছ থেকে এনেছিল। এনে তো এখন কিন্তু আমি জামের ভর্তা বানিয়ে নিচ্ছি। যে মরিচের গুঁড়া লবণ দিয়ে কিন্তু এভাবে মেখে জামের ভর্তা বানিয়ে নিচ্ছি। চলেন একটা মিষ্টি আপুর কমেন্ট পরে নিই। রিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু কেমন আছেন? কাঁচকলার ভর্তা খেয়েছি, অনেক বছর হয়েছে। বিদায়, ঝুরা মাংস অনেক মজা লাগে। কাপড় গুছিয়ে ঘর ঝাড়ু দেওয়া, মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে। আপু এখন খাঁটি মধু পাওয়া খুব কঠিন। করলা ভাজি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিনা আপু, তুমি আমার ভিডিওটা এত সুন্দর করে দেখো, সুন্দর একটা কমেন্ট লিখেছ আপু। তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু। ঠিক কথা বলছো আপু, এখন খাঁটি মধু পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যায়। যাই হোক, এই মধুগুলো ভালো লাগছিল আমার জন্য, আমার কাছে, এই জন্য কিন্তু আমি আসার সময় মধু নিয়েও আসছি। তো আমার বোন আবার গরু মাংস রান্না করবে, তো তখন আবার একটু ভিডিও ফুটেজ নিলাম। আমার বোনে মশলা টশলা সব দিয়ে দিয়েছে, আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো তখন ভাবলাম একটু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু একটু কিন্তু সব কিছুতে, মানে একটু একটু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করেছি। জানি না কার কেমন ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর প্লিজ প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আর এই যে রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসছিলাম, তখন আবার একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। আর এখন কিন্তু চুলাটা অফ করে আমি ঢেকে রাখছিলাম। তো এই যে ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকগুলোই মাংস ছিল, আলুর পরিমাণ খুবই কম ছিল, কিন্তু আমি আলু খেতে হয় এই জন্য অল্প কয়টা আলু দিয়েছি। তো এটা একদম বিকালবেলার মুহূর্ত ছিল। আরও কিছু রান্না করেছে, ওই রান্নার ভিডিওর ফুটেজ অথবা খাবার দাবারের ফুটেজ কিন্তু আমি আর নিই নাই। এখন বিকালবেলা চকে আসছিলাম, আমার বোন যে জায়গায় মাছ চাষ করে, প্রজেক্ট বলে, বড় প্রজেক্ট, ওই জায়গায় দেখতে আসছিলাম। পুরা নদী অথবা প্রজেক্টই বলে, এটা দেখে কিন্তু আবার চলে যাব। তো সামান্য একটু ভিডিও করেছি, বেশ একটা ভিডিও করিনি। তো এটা ছিল এর পরের দিন বোনের বাড়ি সকালবেলার ভিডিও। সকালবেলা কিন্তু অলরেডি নাস্তা করে চলে আসছিলাম। এসে আমি ডাকানা কচু একটু ফাঁপ দিয়ে নিয়ে যাবো, তো ডাকা তো টাকা দিয়ে কিনতে হয়। তো এই জন্য ভাবলাম একটু কচু, বাড়িতে কিন্তু অনেক কচু শাক আছে, তো একটু ফাঁপ দিয়ে নিয়ে যাই। তো আমার বোনে কিন্তু অনেকগুলো কচু নিয়ে আসছিল। তো এই কচুগুলা কিন্তু বড় বোন কেটে দিচ্ছিল, আর আমি কিন্তু পুকুর থেকে ধুয়ে কিন্তু ঘরে রাখছিলাম। তো আবার আমার দুলাভাই কিন্তু চক থেকে প্রায় 3 কেজি লতি নিয়ে আসছিল। তো এক পাশে এই কচু শাকগুলো ফাঁপ দিচ্ছিলাম, আরেক পাশে কিন্তু এই লতিগুলা কিন্তু সবাই মিলে কাটাকুটি করে নিচ্ছিলাম। আর গ্রামে তো একসাথে সবাই মিলে কাজ করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো
তো যাই হোক, এগুলো কাজ করে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া পরে কিন্তু আমি আবার আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কেননা আজকে কিন্তু বিকালবেলা আবার আমরা ঢাকা চলে যেতে পারি। তো বোনের বাড়িতে মাত্র কিন্তু এক রাত থেকেছি, মানে এক সকালে গিয়েছি, রাত থেকেছি। তো এর পরের দিন আবার দুপুরের দিকেই কিন্তু রওনা দিয়ে দিয়েছি দুপুরের খাবার দাবার করে। যাই হোক, আরেকটা আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল, বুবস মম আইডি আপু কিন্তু নতুন আরেকটা চ্যানেল খুলেছে, ইয়াসমিনের সুখের নীর। আপু বলছিল আপুর কমেন্টটা পড়তে। আপু সরি, আজকের ভিডিওটা অনেকটাই ছোটো, এই জন্য তোমার কমেন্টটা পড়তে পারলাম না, আরেকদিন তোমার কমেন্টটা পড়বো। আর ইয়াসমিন আপু কিন্তু অনেকেই সাপোর্টিং, সবাই ইয়াসমিন আপুর সাথে যুক্ত হতে পারেন। আপু সবসময় ফুল ওয়াচ করে ভিডিও দেখে আর অনেক সুন্দর করে কিন্তু আপু কমেন্ট লিখে। যাই হোক, আপুর আইডিটার নাম কিন্তু আবার বলে দিচ্ছি, ইয়াসমিনের সুখের নীর, সবাই যুক্ত হয়ে যাবেন। আর এই যে বোনের বাড়ি থেকে আসার পর কিন্তু কাপড়গুলা গুছিয়ে নিলাম। আর বোন কিন্তু আসার সময় কিন্তু আমাকে 1 কেজি প্রায় লতি দিয়ে দিয়েছে, জাম, তারপরে বোম্বাই মরিচ এগুলো দিয়ে দিয়েছিল। আর আতপ চাল পিঠা বানানো খাওয়ার জন্য এই চালও কিন্তু দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এগুলো কিন্তু গুছিয়ে তো এসে দেখে আমার শাশুড়ি আম্মু কিন্তু এই জায়গায় ভাত তরকারি মানে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিল। তো ঘর ঝাড়ু ঘর মোছা এগুলো হয়নি, তো ভাবলাম আমি এই কাজগুলো করে নিই। তো যেই বাবা সেই কাজে লেগে পড়লাম। আর চলেন আরেকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। হেনার সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কলার ভর্তা খেয়ে নিলেন, এই ফুলগুলো অনেক সুন্দর মাশাল্লাহ। আমিও এভাবে করলা ভাজি করি, সব কাজ গুছিয়ে করে নিলে বাবার বাড়ি যাওয়া হলো না। ঠিক বলছো আপু, সবসময় আমরা আমাদের ইচ্ছাগুলো কুরবানি দেই। ভালো থেকো আপু, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। হেনা আপু, এত সুন্দর করে ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট লিখেছো। আর সত্যিই আপু, বছরে একবার কুরবানি হয়, কিন্তু আমাদের ইচ্ছাগুলো প্রতিনিয়তই কিন্তু আমাদের কুরবানি দিতে হয়। তো মাঝে মধ্যে মনে হয় কিন্তু মেয়ে হওয়া জন্মটাও কিন্তু অপরাধ হয়ে যায়, মানে মাঝে মধ্যে এত খারাপ লাগে। তো যাই হোক, এগুলো কিন্তু ঝাড়ু দিয়ে আমি উঠানটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বাড়িতে আসলে কিন্তু আমার উঠান ঝাড়ু দিতে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু সবসময় রুমগুলো ঝাড়ু দিয়ে কিন্তু আমি সলার ঝাড়ু দিয়ে আবার উঠানগুলোও ঝাড়ু দিয়ে থাকি। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে এই উঠানের জায়গাটা, সামনের জায়গাটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর 4টা রুম ছিল, তো এই রুমগুলো সবগুলো আমি মুছে নিয়েছিলাম। তো আমার মেয়েকে বললাম আমাকে এই জায়গায় একটু ভিডিও করে দাও, তো আমার মেয়ে কিন্তু আমাকে এই জায়গায় একটু ভিডিও ক্লিপ করে দিয়েছিল। যাই হোক, সব কাজকর্ম শেষ করে কিন্তু ছেলে মেয়েকে গোসল করিয়ে আমিও গোসল করে খাওয়া দাওয়া করে কিন্তু এখন বিকাল প্রায় 4টা বাজছিল। তো তখন কিন্তু হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো তখন ভাবলাম একটু আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করি। তো এই জন্যই কিন্তু ছাদে আসা। তো বৃষ্টিটা বেশি একটা বোঝা যাচ্ছে না, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টি দেখতে কিন্তু আমার বরাবর খুব ভালো লাগে, এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যারাই আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই ভিডিওটাই কিন্তু আমার দেশের সর্বশেষ ভিডিও ছিল, ইনশাল্লাহ এর পরের ভিডিও কিন্তু ঢাকার ভিডিও আসবে। আর এই যে ঝিরঝির বৃষ্টি থেকে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো তখন আবার এই যে ভিডিওটা করাই ছিল, তো এই ভিডিওটা আমি একসাথে লাগিয়ে দিলাম। আর ভিডিওটা শুরু করেছিলাম বৃষ্টি দিয়ে, শেষ করলাম কিন্তু বৃষ্টি দিয়েই। তো কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের নতুন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।